আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউজার আইডি ইউটিউব চ্যানেলে। আমি মুসাদ্দিকুর রহমান। আজকের ভিডিওতে আমরা জানবো ইউএক্স পার্সোনা সম্পর্কে। স্যার, কথা না বলে সরাসরি ভিডিও শুরু করছি। ফিরে আসছি ইন্ট্রোর পর। ইউএক্স পার্সোনাটা আসলে কি? ইউএক্স পার্সোনাটা হচ্ছে আমরা যখন রিসার্চ করি, রিসার্চ করার পর যে রেজাল্টটা আসে ওই রেজাল্টের উপর বেস করে আমরা একটা ফেক ক্যারেক্টার ক্রিয়েট করার চেষ্টা করি। ওই ক্যারেক্টারের উপর বেস করে হচ্ছে আমরা বাকি অ্যাপ বা ওয়েবের কাজগুলো করে থাকি। যেমন আমরা যখন রিসার্চ গুলা করি তখন তো আমরা অনেক মানুষের সাথে কোলাবোরেশন করি বা ইন্টারভিউ নেই বা রিসার্চের সময় হচ্ছে আমরা ওই প্রসেস গুলো করে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা অনেক মানুষের কাছ থেকে অনেক ধরনের রিকমেন্ডেশন পাই বা পেইন পয়েন্ট পাই বা হচ্ছে ভালো লাগা মন্দ লাগা অনেক কিছু আমরা কিন্তু ডাটা পেয়ে থাকি। ওই ডাটার উপর বেস করে আমরা একটা ফেক ক্যারেক্টার ক্রিয়েট করি, যে ফেক ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আমরা ওই ভালো লাগা এবং মন্দ লাগা গুলো ইনপুট করি এবং ওইটার উপর বেস করে আমরা অ্যাপের ইউএক্স এবং ইউআইটা করে থাকি। তো পার্সোনাল ক্ষেত্রে দেখা যায় আমরা একটা ফেক ক্যারেক্টার যেহেতু ক্রিয়েট করি, ওই ফেক ক্যারেক্টারের নামও দিতে হয়। নামটা দেই কেন? নামটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা ওই অ্যাপ বা ওয়েবের উপর বেস করে কথাবার্তা বলি, সাপোজ আমি যখন আমার টিমের সাথে কথা বলি তখন আমি বলি ধরেন ওই ক্যারেক্টারের নাম হচ্ছে রিফাত। সো রিফাতের এই জিনিসটা ভালো লাগে। আবার যদি কোনো কিছু একটা কথা বলার সময় বা একটা ডিসকাশনের সময় যদি এমন কিছু সামনে আসে যে না, এই জিনিসটা মনে হয় রিফাতের ভালো লাগবে না, সো এই জন্য একটা নাম দিতে হয়। নাম দিয়ে থাকি, তারপর হচ্ছে আমরা একটা ইমেজ দিয়ে থাকি, তারপর হচ্ছে ওই ক্যারেক্টারে হচ্ছে আমরা কি করে, ওর হচ্ছে ও কি সিঙ্গেল না ম্যারিড না স্টুডেন্ট না জব হোল্ডার, ওর হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ডটা কিরকম বা হচ্ছে ওর লিভিং স্ট্যাটাসটা কিরকম। সো এই ব্যাপারগুলো আমরা ওই পার্সোনার মধ্যে ইনক্লুড করে থাকি। তারপর পেইন পয়েন্ট আসে, তারপর হচ্ছে এন্ড গোল আসে, এই ব্যাপারগুলো আসে। সো এখন কথা হচ্ছে যে পার্সোনাটা আমরা কিভাবে ক্রিয়েট করব বা কিভাবে ক্রিয়েট করার প্রসেসটা আসলে কি। আমি 4টা স্টেপ বলবো পার্সোনা ক্রিয়েট করার ক্ষেত্রে। নাম্বার 1 হচ্ছে হেডার। হেডারটা অ্যাকচুয়ালি কি? হেডারটা হচ্ছে যে আমি বললাম শুরুতে যে আমরা হচ্ছে একটা নাম দিয়ে থাকি। সো আমরা পার্সোনার নাম দিব, ওই পার্সনটার বা ওই ফেক ক্যারেক্টারের হচ্ছে আমরা একটা নাম দিব। আমি এখানে একটা ডেমো পার্সোনা ডাউনলোড করে রেখেছি গুগল থেকে, যাতে করে আমাদের বুঝতে এই জিনিসটা ইজি হয়। সো যেমন দেখেন এখানে একটা নাম দিয়েছি, তারপর হচ্ছে এখানে একটা ইমেজ দিব। আমরা ইমেজটা এমন না যে কোন একটা পার্সোনাল ইমেজ দিতে হবে, আমরা স্টক ইমেজ থেকেও ডাউনলোড করে ইউজ করতে পারবো। এটা খুব বেশি একটা প্রবলেম হবে না। এটার আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ওই পার্সনের পার্সোনাল কোড দিব। কোড বলতে হচ্ছে ব্যাপারটা যে ওই পার্সনটা কি ধরনের মেন্টালিটির, একটা শর্ট কোড থাকে একটা পার্সনের, বা আমরা একটা পার্সোনাল কোড ইউজ করে থাকি। যেমন আমার পার্সোনাল কোড হচ্ছে ইউর ইমাজিনেশন অন মাই ক্যানভাস। যেহেতু আমি ডিজাইনার, সো আপনার ইমাজিনেশন গুলো আমার ক্যানভাসে ফুটে উঠবে, এই ধরনের কিছু কোড ইউজ করে থাকে। সো ওই কোড গুলো আপনি এখানে দিয়ে দিবেন আপনার ক্যারেক্টারের উপর বেস করে। সেকেন্ড যে অপশনটা আছে আমাদের ইউএক্স পার্সোনা ক্রিয়েটের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক প্রোফাইল। ডেমোগ্রাফিক প্রোফাইলটা কি? ডেমোগ্রাফিক প্রোফাইলের মধ্যে হচ্ছে আপনার ওই পার্সনের যত ডিটেলস আছে প্রোফাইলে চলে যায়। যেমন ডেমোগ্রাফিক প্রোফাইলের মধ্যে 4টা স্টেপ আছে। নাম্বার 1 পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে নাম্বার 2 হচ্ছে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, নাম্বার 3 হচ্ছে ইউজার এনভায়রনমেন্ট, নাম্বার 4 হচ্ছে সাইকোগ্রাফিক প্রোফাইল। ডেমোগ্রাফিক প্রোফাইলের মধ্যে যে প্রথম স্টেপটা আছে সেটা হচ্ছে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড। পার্সোনাল ব্যাকগ্রাউন্ডে কি থাকতে পারে? পার্সোনাল ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমার এই যে ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টারটা আসলে কে, ওর এজ কত, বা ও কি সিঙ্গেল না ম্যারিড, বা ও কি হচ্ছে হাউস ওয়াইফ, ওর ফ্যামিলি মেম্বার কতজন, এই ব্যাপারগুলো থাকতে পারে। আর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমার যে ক্যারেক্টারটা আছে ও কি জব করতেছে বা নাকি স্টুডেন্ট, আর যদি ও জব করে থাকে তাহলে হচ্ছে ওর অ্যানুয়াল আর্নিং কেমন, এই ব্যাপারগুলো থাকতে পারে। আর থার্ড যে স্টেপটা আছে সেটা হচ্ছে ইউজার এনভায়রনমেন্ট। ইউজার এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে আমার যে ক্যারেক্টারটা আছে ও কোন কোন ধরনের টেকনোলজি ইউজ করছে, বা ও মানুষজনের সাথে হচ্ছে কমিউনিকেট কিভাবে করছে, বা ও যে স্মার্টফোনটা ইউজ করছে সেই স্মার্টফোনটা আসলে কোন ব্র্যান্ডের, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা অ্যাড করে থাকি। তারপর যে ফোর্থ স্টেপটা আছে সেটা হচ্ছে সাইকোগ্রাফিক প্রোফাইল। সাইকোগ্রাফিক প্রোফাইলের মধ্যে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে আমার যে ক্যারেক্টারটা আছে ওর হবি কি, তারপর হচ্ছে ওর গোলস কি, তারপর হচ্ছে ওর পেইন পয়েন্ট গুলা কি। যেমন আমরা যখন কোন একটা অ্যাপ বা ওয়েব ইউজ করি সেক্ষেত্রে আমরা অনেক ধরনের ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে থাকে বা আমাদের অনেক খারাপ লাগা থেকে থাকে।
ওই খারাপ লাগাগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। যেমন এই যে আমি এখানে যে একটা পার্সোনা রেখেছি সেটার মধ্যে হচ্ছে ওর আরেকটা জিনিস এখানে আমি ভুলে গেছি বলতে, মেনশন করতে, সেটা হচ্ছে ওর মোটিভেশনটা আসলে কি, সেটাও কিন্তু হচ্ছে সাইকোগ্রাফিক প্রোফাইলের মধ্যে চলে যায়। সো এই 4টা স্টেপ ফলো করে আমরা হচ্ছে ডেমোগ্রাফিক প্রোফাইল ক্রিয়েট করে থাকি। এই 4টা জিনিস যদি আমরা অ্যাড করে থাকি তাহলে কি হবে, আমাদের যে পার্সোনাটা আছে, আমরা যে পার্সোনাটা ক্রিয়েট করছি ওটা আরো বেশি রিয়েলিস্টিক মনে হবে, যে না আসলে এই ক্যারেক্টারটা লিভিং, বা এটা হচ্ছে মানে বাস্তবে এই ক্যারেক্টারটা হয়তো বা আছে এরকম মনে হবে। তারপর যে স্টেপটা সেটা হচ্ছে এন্ড গোলস। এন্ড গোলসটা আসলে কি? এন্ড গোলসটা হচ্ছে আমরা যখন কোন একটা অ্যাপ বা ওয়েব ইউএক্স করা স্টার্ট করি তখনই কিন্তু আমাদের মাথার মধ্যে থাকে যে আলটিমেট গোলটা আমাদের কি, বা ওই গোলের উপর বেস করে কিন্তু আমরা ইউএক্স গুলা করে থাকি, বা প্রিভিয়াস যে আমাদের স্টেপ গুলা ছিল, যে ইন্টারভিউ নেওয়া বা ইউএক্স রিসার্চ, এইগুলা কিন্তু আমরা ওই গোলের উপর বেস করে কিন্তু করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের এইটার অ্যান্সার করাটা খুব বেশি ইজিয়ার হয়ে যাবে। তারপর লাস্ট যে স্টেপটা আছে সেটা হচ্ছে সিনারিও। সিনারিওটা অ্যাকচুয়ালি কি? সিনারিওটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে আমরা একটা ফেক মোমেন্ট ক্রিয়েট করে থাকি। ফেক মোমেন্ট বলতে হচ্ছে এরকম একটা ব্যাপার যেটা সাপোজ ধরেন আমরা একটা ফুড অ্যাপ মানে ফুড ডেলিভারি অ্যাপ নিয়ে কাজ করছি। তো সেই ক্ষেত্রে আমরা কখন আমাদের ফুড ডেলিভারি অ্যাপের প্রয়োজন হয়, ওই নিডটা ক্রিয়েট করা। সাপোজ ফর এক্সাম্পল আমাদের যে ক্যারেক্টারটা আছে সে অনেক রাতে বাসায় ফিরলো, তার বাসায় হচ্ছে রান্না বান্না করা নেই, সে হচ্ছে এখন কি করবে, তার এখন ক্ষুধা লাগছে, যে ইমিডিয়েট তার হচ্ছে খেতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে সে রান্না করতে গেলে অনেকখানি টাইম লাগবে। তো সে কি করবে, সে হচ্ছে স্মার্টফোন থেকে আমাদের যে অ্যাপটা আছে সেটা বের করবে, করে হচ্ছে ফুড অর্ডার করবে। সো এই যে ব্যাপারটা, এই যে একটা স্টোরি ক্রিয়েট করা বা একটা মোমেন্ট ক্রিয়েট করা, এটাই হচ্ছে সিনারিও। সো এই 4টা প্রসেস এর উপর বেস করে হচ্ছে মূলত ইউএক্স পার্সোনাটা ক্রিয়েট করা হয়। এখন কথায় আসি যে ইউএক্স পার্সোনাটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট। ইউএক্স পার্সোনাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিকজ আমরা যখন ইউএক্স করে থাকি সেক্ষেত্রে আমরা অনেক মানুষের সাথে কোলাবোরেশন করি, অনেক ধরনের কথাবার্তা হয়। তো সেই ক্ষেত্রে সবকিছুর উপর মাথায় রেখে কিন্তু আমরা ইউএক্স করতে পারি না, যে আমরা ধরেন একটা স্টেপ নিলাম যে এই জিনিসটা আমাদের অ্যাপে রাখবো না, বা এই জিনিসটা আমাদের অ্যাপে রাখবো। তখন মাথায় আসলো বা আমাদের টিম মেম্বার একজন বললো যে না আমি একজন ইন্টারভিউ নিয়েছি, সে বলেছে এই জিনিসটা তার পছন্দ না। তো সেটা করে কিন্তু আমরা আগাতে পারবো না, যে সবার পছন্দ কিন্তু মিলবেও না বা সবার অপছন্দ মিলবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যখন আমরা সবগুলা ক্যারেক্টারের উপর বেস করে একটা পার্সোনালিটি ক্রিয়েট করে ফেলবো, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউএক্স করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। এমন না যে একটা পার্সোনা দিয়েই হচ্ছে আপনার কাজ করতে পারেন, যদি আপনার প্রজেক্টটা অনেক বেশি বড় হয় সেক্ষেত্রে আপনি 2-3টা পার্সোনা নিয়েও কাজ করতে পারেন। যদি আপনার প্রজেক্টটা ছোট হয় তো সেই ক্ষেত্রে আপনি একটা পার্সোনা দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। সো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলবেন, আর আমার নেক্সট ভিডিও আসবে স্টোরি বোর্ড নিয়ে। সো কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।